আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা 4টা শেডে একসাথে মুরগি পালন করি। তার 3টার মধ্যেই আমরা টাইগার মুরগি পালন করি এবং একটার মধ্যে আমরা কিছু মিশরীয় ফার্মি মুরগি পালন করি। গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমাদের টাইগার মুরগির খামারগুলিতে আমরা বেশ কয়েকটি সমস্যা লক্ষ্য করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে লেটারগুলি ব্যবহার করি অর্থাৎ কাঠের যে গুঁড়িগুলি ব্যবহার করি, সাথে আবহাওয়া এবং ঠান্ডার কারণে এই কাঠের গুঁড়িগুলি আগের মতো আর শুকিয়ে যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা এখন মূলত আমাদের এখানকার ফ্যানগুলি বন্ধ রাখি। আগে এই ফ্যানগুলি চালু করে দিলে বাতাসে এখানের কাঠের গুঁড়িগুলি শুকিয়ে যেত। অনেক চিন্তা ভাবনা করে আজকে আমরা একটা প্ল্যান করেছি, আর সেইটা হচ্ছে আমাদের এখানকার কাঠের গুঁড়িগুলি আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, অর্থাৎ ফেলে দিব। এখানে নতুন করে আমরা ধানের তুষ ব্যবহার করব। কাঠের গুঁড়ির তুলনায় ধানের তুষ অনেক বেশি শুষ্ক থাকে, যেটা আমরা আগেও দেখেছি, যেটা আমরা আমাদের কোয়েল পাখির খামারে ব্যবহার করে থাকি। তো আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধানের তুষ দেওয়ার পূর্বে আমরা যে কাজটি করব সেইটা হচ্ছে এখানে যে কাঠের গুঁড়িগুলি রয়েছে, ভেজা যে কাঠের গুঁড়িগুলি রয়েছে, এই কাঠের গুঁড়িগুলিকে সুন্দর করে সারপট দিয়ে টেনে আমরা তুলে ফেলবো। তারপর আমরা সুন্দর করে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এখানে ভালো মতো পরিষ্কার করে এখানে আমরা জীবাণুনাশক স্প্রে করে দেবো। জীবাণুনাশক দিয়ে স্প্রে করার কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু কয়েকদিন যাবত একটু ভেজা ভেজা ছিল, তাই ব্যাকটেরিয়ার কারণে কোনো ধরনের রোগ বালাই হতে পারে। এই কারণে মূলত আমরা আগাম সতর্কতার কারণে এখানে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে বাজার থেকে আগে থেকেই আমরা ধানের তুষ নিয়ে এসেছি, যদিও তুলনামূলকভাবে কাঠের গুঁড়ির তুলনায় ধানের তুষের দাম একটু বেশি না, অনেক বেশি, যে কারণেই আমরা এই ধানের তুষটা ব্যবহার করি না দামের ক্ষেত্রে। কিন্তু এখন যেহেতু আমরা অপারগ, এটা আমাদেরকে ব্যবহার করতেই হবে, এই জন্যই মূলত আমরা ব্যবহার করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যে কাজটা এখানে ছিল সেটা হচ্ছে এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে এরপর আমরা যে ধানের তুষটা আছে সেটা এখানে দিয়ে দিব। তো আমরা সেটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ, মানে এই শেডের কাজ শেষ। এখন আমরা যে শেডটাতে এসেছি এখানে মূলত ডিম পাড়া কিছু টাইগার মুরগি রয়েছে। এই মুরগিগুলোকে আমরা দেখে গেলাম যে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা। এখন আমরা যেখানে এসেছি এইটা মূলত আমাদের 3 নাম্বার টাইগার মুরগির শেড। এখানে আমরা মোরগগুলি রেখেছি, আমরা বাছাই করা বেশ কিছু মোরগ এখানে রেখে দিয়েছি। বাছাই করা বলতে বড় বড় যে সাইজের যে মোরগগুলি আছে সেই মোরগগুলিকে আমরা এখানে নিয়ে এসেছি। এই জায়গাটাতেও কাঠের গুঁড়ি দেওয়া ছিল, এখান থেকেও কাঠের গুঁড়িগুলিকে সরিয়ে এখানে আমরা ধানের তুষ দিয়ে দিয়েছি, যাতে করে এই মুরগিগুলোও সেল দেওয়ার আগ পর্যন্ত এখানে খুব ভালোভাবে থাকতে পারে। আমরা পিছনের জায়গাটাকে জানালা কেটে দিয়েছি, যাতে করে ওখান দিয়ে বাতাস আসে, মাঝে মাঝে গরম পড়ে প্রচুর পরিমাণে, যে কারণে সুন্দর করে পেছনের সাইডে জানালা কেটে ওদের জন্য সুন্দর করে একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। এই জায়গাটাতে মূলত আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে পেছনের সাইডে আমাদের যে টাইগার মুরগির খামারটা রয়েছে ওইখান থেকে যে বড় বড় সাইজের মোরগগুলি আছে সেগুলিকে আমরা এনে এখানে রাখি, এরপর এখান থেকেই আমরা সেল দিয়ে দিই। এই টাইগার মুরগির বাচ্চাগুলি যেহেতু আমাদের এখান থেকে